নমস্কার বন্ধুরা, আমি সুশোভন। আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব। ভাবুন তো, ভারতের আকাশের ওপর দিয়ে গত ৩৩ বছর ধরে চীনের একজোড়া চোখ অবিরাম নজরদারি চালাচ্ছিল। ভারতের টপ মিডিয়া হাউস জিও স্টার থেকে শুরু করে বিবিসির মতো চ্যানেলগুলোর সিগন্যাল কন্ট্রোল করছিল হংকং ভিত্তিক এক কোম্পানি, যার আসল মালিকানা বেজিংয়ের হাতে। কিন্তু 2026-এর এই মার্চ মাসে ভারত সরকার এমন এক সিদ্ধান্ত নিয়েছে যা শুনে চীন রীতিমতো কাঁপছে। ভারতের বিরুদ্ধে তারা আন্তর্জাতিক আইনি লড়াই শুরু করেছে। কেন? কারণ ভারত এক ধাক্কায় 33 বছরের পুরনো সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। বন্ধুরা, এই নিউজ আর্টিকেলের হেডলাইনটা দেখুন। এখানে পরিষ্কার লেখা আছে, এশিয়াস্যাট গিয়ার্স আপ দ্য ইন্ডিয়ান ফাইট। অর্থাৎ ভারত সরকার যখন এই চাইনিজ মালিকানাধীন কোম্পানিকে সরাসরি না বলে দিয়েছে, তখন তারা ভারতের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। 33 বছর পর ভারতের এই না কিন্তু বেজিংয়ের জন্য একটা বিশাল ধাক্কা। আজকের এই এপিসোডে আমরা এই জিওপলিটিক্যাল কনফ্লিক্টের একদম গভীরে যাব এবং জানব কেন ভারত সরকার এই ঝুঁকি নিল এবং কেন চীনের এই কোম্পানি এখন ভারতকে আইনি জালে ফাঁসাতে চাইছে। গল্পটা শুরু হয়েছিল 90-এর দশকে, যখন ভারতে প্রাইভেট টিভি চ্যানেলের এক বিশাল বিপ্লব এসেছিল। সেই সময় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো মহাকাশ বিজ্ঞানে অত্যন্ত শক্তিশালী এবং সফল হলেও আমাদের হাতে তখন নিজস্ব এত বেশি শক্তিশালী ব্রডকাস্টিং স্যাটেলাইট ছিল না, যা দিয়ে একসাথে শত শত বেসরকারি চ্যানেল চালানো যায়। ঠিক এই শূন্যস্থানটি পূরণ করতে হংকং ভিত্তিক কোম্পানি এশিয়াস্যাট ভারতের বাজারে প্রবেশ করে। সেই সময় ভারতে প্রায় সমস্ত বড় মিডিয়া হাউস, সেটা জি নেটওয়ার্ক হোক বা আজকের মেগা ব্রডকাস্টার জিও স্টার, সবাই এই এশিয়াস্যাটের সাথে 10 থেকে 15 বছরের জন্য লং টার্ম এগ্রিমেন্টে সই করে ফেলে। কারণ তখন আমাদের কাছে বিকল্প অপশন খুব কম ছিল। কিন্তু এই দীর্ঘস্থায়ী সম্পর্কের মধ্যেই যে একটা বড় ফাঁদ লুকিয়ে আছে, তা আমরা অনেক পরে বুঝতে পারি। বন্ধুরা, এই আর্টিকেলের হেডলাইনটির দিকে একবার ভালো করে নজর দিন। এশিয়াস্যাট হিটস জি অ্যান্ড জিও স্টার উইথ লিগ্যাল অ্যাকশন। তার মানে বিষয়টি বুঝুন, শুধু ভারত সরকার নয়, এশিয়াস্যাট এখন সরাসরি ভারতের ঘরোয়া মিডিয়া জায়ান্টগুলোর ওপর আইনি হামলা শুরু করেছে। কারণ জি এবং জিও স্টার এর মতো কোম্পানিগুলো এখন আর চীনের নিয়ন্ত্রণে থাকা স্যাটেলাইট ব্যবহার করতে চাইছে না। তারা চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সেখান থেকে বেরিয়ে এসে নিজেদের ভারতীয় পরিকাঠামোয় শিফট হতে চাইছে। আর তাতেই চীনের এই কোম্পানিটির মাথায় আকাশ ভেঙে পড়েছে। আপনারা হয়তো ভাবছেন, একটা হংকংয়ের কোম্পানির সাথে আমাদের টিভি চ্যানেলের চুক্তি থাকলে সমস্যাটা ঠিক কোথায়? আসল সমস্যাটা কোনো সাধারণ ব্যবসায়িক লেনদেনে নয়, সমস্যাটা হলো ওনারশিপ বা মালিকানায়। ওপর দেখলে মনে হয় এশিয়াস্যাট একটি নিরপেক্ষ হংকং কোম্পানি, কিন্তু এর পেছনের মূল কলকাঠি নাড়ায় চীনের রাষ্ট্রায়ত্ত সংস্থা সিটিক গ্রুপ কর্পোরেশন। সহজ ভাষায় বলতে গেলে, ভারতের কোটি কোটি মানুষের কাছে পৌঁছানো নিউজ এবং ইনফরমেশন ব্রডকাস্টিংয়ের মাস্টার কি বা চাবি ছিল আসলে বেজিংয়ের পকেটে। বছরের পর বছর ধরে ভারত এই অত্যন্ত স্পর্শকাতর ন্যাশনাল সিকিউরিটি রিস্ক বহন করে এসেছে। চিন্তা করে দেখুন, যদি যুদ্ধের মতো কোনো সংকটকালীন পরিস্থিতি তৈরি হয়, তবে চীন চাইলেই আমাদের স্যাটেলাইট সিগন্যাল জ্যাম করে দিয়ে ভারতে তথ্য সরবরাহ বন্ধ করে দিতে পারত। কিন্তু আজকের ভারত আর আগের মতো দুর্বল নয়। বর্তমানের এই জটিল জিওপলিটিক্যাল পরিস্থিতিতে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের আকাশ আর আমাদের তথ্য দুটোর উপরই নিয়ন্ত্রণ থাকবে শুধুমাত্র ভারতের। কোনো বিদেশি শক্তির হাতে আমরা আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার এর নিয়ন্ত্রণ ছেড়ে দেব না। ভারত সরকার আসলে হুট করে এই সিদ্ধান্ত নেয়নি। 2025 সালের মাঝামাঝি সময় থেকেই ভারতের মহাকাশ খাতে এক আমূল পরিবর্তনের সংকেত দেওয়া শুরু হয়েছিল। ভারতের মহাকাশ খাতের নতুন এবং শক্তিশালী নিয়ন্ত্রক সংস্থা ইনস্পেস, অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস প্রমোশন অ্যান্ড অথরাইজেশন সেন্টার, একটি অত্যন্ত কড়া এবং স্পষ্ট নির্দেশিকা জারি করে। তারা জানিয়ে দেয়, যেসব বিদেশি স্যাটেলাইট কোম্পানি ভারতের আকাশে ব্যবসা করতে চায় বা ভারতীয় কোম্পানিগুলোকে সার্ভিস দিতে চায়, তাদের এখন থেকে এক বিশাল সিকিউরিটি ক্লিয়ারেন্স বা নিরাপত্তা যাচাইয়ের অগ্নিকুণ্ড দিয়ে পার হতে হবে। বিশেষ করে যেসব কোম্পানির বিনিয়োগকারী বা অংশীদারদের সাথে ভারতের শত্রু দেশগুলোর সরাসরি যোগসূত্র আছে, তাদের লাইসেন্স রিনিউ করার কোনো প্রশ্নই ওঠে না।
ইনস্পেস পরিষ্কার করে দিয়েছে যে আমরা আর আমাদের আকাশের চাবি কোনো ভিনদেশি সংস্থার হাতে রাখতে রাজি নই। বন্ধুরা, এই হেডলাইনটা দেখুন, ইন্ডিয়া টু ব্লক চাইনিজ ওন্ড এশিয়াসেট সার্ভিস আফটার মার্চ 2026। এর মানেটা খুব গভীর। আগামী 31শে মার্চের পর থেকে এশিয়াস্যাট ভারতে সম্পূর্ণ অবৈধ বা ইল্লিগাল হয়ে যাবে। ভারতের ইনস্পেস সাফ জানিয়ে দিয়েছে যে ভারতীয় নিরাপত্তার স্বার্থে কোনো বিদেশি শক্তিকে আমাদের স্যাটেলাইট সিগন্যাল কন্ট্রোল করতে দেওয়া হবে না। দিস ইজ পিওর ডিজিটাল সভারেনিটি বা ডিজিটাল সার্বভৌমত্ব। আমরা আমাদের ডিজিটাল সীমান্তকে আর অরক্ষিত রাখব না। ভারত সরকার এখন দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। সরকার চায় আমাদের দেশের সমস্ত চ্যানেল এবং ব্রডকাস্টিং ডেটা যেন শুধুমাত্র জিস্যাট অর্থাৎ আমাদের দেশীয় সংস্থা ইসরোর তৈরি স্যাটেলাইটের মাধ্যমেই প্রবাহিত হয়। এর পেছনে একটা বড় ভূরাজনৈতিক কারণ আছে। চিন্তা করে দেখুন, কোনো জরুরি অবস্থা বা যুদ্ধের সময় যদি বিদেশি কোনো শক্তি আমাদের কমিউনিকেশন স্যাটেলাইট বন্ধ করে দেয়, তবে গোটা দেশে খবর পৌঁছানোই বন্ধ হয়ে যাবে। কিন্তু আমাদের নিজস্ব ইসরোর স্যাটেলাইট ব্যবহার করলে সেই ভয় আর থাকবে না। কোনো বিদেশি শক্তি চাইলেই আমাদের যোগাযোগ ব্যবস্থা বা ক্রিটিক্যাল কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার বিচ্ছিন্ন করতে পারবে না। এটি শুধুমাত্র একটি টেকনিক্যাল সিদ্ধান্ত নয়, এটি ভারতের মহাকাশ নিরাপত্তার এক বিশাল ডিফেন্স শিল্ড। যখন এশিয়াস্যাট দেখলো যে তাদের লাইসেন্স রিনিউ করার অ্যাপ্লিকেশন নভেম্বর 2025 থেকে টানা কয়েক মাস ধরে ভারত সরকারের ফাইলে ঝুলে আছে এবং ভারতীয় পক্ষ থেকে কোনো সবুজ সংকেত অর্থাৎ গ্রিন সিগন্যাল মিলছে না, তখন তারা রীতিমতো ছটপট শুরু করলো। কারণ ভারতের মতো এত বড় এবং ক্রমবর্ধমান মিডিয়া মার্কেট হারানো মানে তাদের কোম্পানির গ্লোবাল ভ্যালুয়েশন এক ধাক্কায় মাটিতে মিশে যাওয়া। আর যখন কোনো রাস্তায় খোলা থাকে না, তখন শুরু হয় ব্যাকডোর পলিটিক্স। তারা এবার ভারতকে পরোক্ষভাবে ব্ল্যাকমেল করার চেষ্টা শুরু করেছে। তারা ভারত সরকারকে একটি অত্যন্ত বিতর্কিত ট্রিগার নোটিশ পাঠিয়েছে। বন্ধুরা, এই খবরের পোর্টালটি একবার খুব ভালো করে দেখুন। এখানে কি চাঞ্চল্যকর তথ্য দেওয়া আছে। হেডলাইন বলছে, লাইসেন্স ডিনাই होने पे कंपनी ने दागा लीगल নোটিশ। এশিয়াস্যাট দাবি করছে যে ভারত নাকি আন্তর্জাতিক বায়োল্যাটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি বা দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তি লঙ্ঘন করছে। সহজ কথায় তারা বলতে চাইছে ভারত তাদের ব্যবসা করতে না দিয়ে নাকি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে কড়া এবং স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, যেখানে দেশের ন্যাশনাল সিকিউরিটি বা সুরক্ষা জড়িত, সেখানে কোনো আন্তর্জাতিক আদালত আমাদের উপর খবরদারি করতে পারবে না। ভাবুন একবার স্পর্ধাটা। একটা বিদেশি কোম্পানি যার শেয়ারের বড় অংশ রয়েছে চীনের হাতে, সে আমাদের দেশে কয়েক দশক ধরে ব্যবসা করলো, আমাদের বাজার থেকে কোটি কোটি টাকা কামালো, আর আজ যখন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে তখন সে আমাদেরকে আইনি নোটিশ দিচ্ছে, আইনি হুমকি দিচ্ছে। এটা কি কোনো আত্মমর্যাদাশীল দেশ মেনে নিতে পারে? ভারত সরকার সাফ জানিয়ে দিয়েছে, আগামী 31শে মার্চের পর এশিয়াস্যাটের কোনো আইনগত অধিকার নেই ভারতীয় আকাশসীমায় অপারেট করার। আমাদের সরকার এখন আর কোনো দেশের রক্তচক্ষুকে ভয় পায় না। যদি তারা মনে করে আইনি লড়াই করে ভারতকে ভয় দেখাবে, তবে তারা ভুল স্বর্গে বাস করছে। ভারতের এই নতুন অবতার এখন অনেক বেশি শক্তিশালী এবং আত্মনির্ভর। আপনাদের মনে হয়তো এই মুহূর্তে একটা বড় প্রশ্ন জাগছে, যদি চাইনিজ স্যাটেলাইট বন্ধ হয়ে যায় তবে কি আমাদের প্রিয় টিভি চ্যানেলগুলোও বন্ধ হয়ে যাবে? ব্ল্যাকআউট হয়ে যাবে আমাদের স্ক্রিন? একদমই না। ভারত সরকার এবং আমাদের টেকনিক্যাল টিম গত 1.5 বছর ধরে অত্যন্ত গোপনে বা ব্ল্যাক এন্ডে দেশের সমস্ত বড় নিউজ চ্যানেল এবং ব্রডকাস্টারদের সাথে নিয়মিত মিটিং করছিল। এই বিশাল পরিবর্তনের জন্য প্রস্তুতি চলছিল অনেক আগে থেকেই। রিলায়েন্সের মালিকানাধীন মিডিয়া জায়ান্ট জিওস্টার ইতিমধ্যেই এই যুদ্ধে ভারতের হয়ে প্রথম জয় ছিনিয়ে এনেছে। তারা তাদের নেটওয়ার্কের প্রায় 130টি জনপ্রিয় চ্যানেলকে এশিয়াস্যাট থেকে পুরোপুরি সরিয়ে নিয়েছে এবং সফলভাবে সেগুলোকে ইন্টেলস্যাট 20 এবং ভারতের নিজস্ব গর্ব জিস্যাট 17 স্যাটেলাইটে শিফট করে ফেলেছে। বন্ধুরা, এই হেডলাইনটা খুব ভালো করে দেখুন। জিওস্টার বিগিনস ফুল মাইগ্রেশন ফ্রম চাইনিজ স্যাটেলাইট। এটি কোনো সাধারণ খবর নয়, এটি মহাকাশ বিজ্ঞানে ভারতের এক বিশাল টেকনিক্যাল সাকসেস। চিন্তা করে দেখুন, পৃথিবী থেকে প্রায় 36,000 কিলোমিটার ওপর দিয়ে ঘুরতে থাকা একটা স্যাটেলাইট থেকে
লক্ষ লক্ষ সিগন্যাল সরিয়ে এনে অন্য একটা স্যাটেলাইটে নির্ভুলভাবে টিউন করা মানে ইঞ্জিনিয়ারিংয়ের চরম পরীক্ষা। ভারত আজ সারা বিশ্বকে প্রমাণ করে দিল যে আমরা চাইলে চীনের কোনো সাহায্য ছাড়াই আমাদের গোটা দেশের মাস কমিউনিকেশন এবং ব্রডকাস্টিং ইন্ডাস্ট্রি সচল রাখতে পারি। তবে মুদ্রার উল্টো পিঠটাও আমাদের দেখতে হবে। ভারতের চ্যানেলগুলো শিফট হয়ে গেলেও সমস্যা রয়ে গেছে বিবিসি, সিএনএন, ব্লুমবার্গ বা আল জাজিরার মতো আন্তর্জাতিক চ্যানেলগুলো নিয়ে। এই বিদেশি ব্রডকাস্টাররা দশকের পর দশক ধরে এশিয়াস্যাটের গ্লোবাল নেটওয়ার্কের উপর নির্ভরশীল। এখন ভারত সরকারের এই কড়া নির্দেশের পর তারা এক বিশাল সংকটে পড়েছে। আগামী 31শে মার্চের ডেডলাইনের মধ্যে যদি তারা তাদের সিগন্যাল অন্য কোনো নন চাইনিজ স্যাটেলাইটে মুভ না করে, তবে ভারতের কোটি কোটি দর্শক আর তাদের দেখতে পাবেন না। অর্থাৎ ভারতে তাদের সম্প্রচার পাকাপাকিভাবে বন্ধ বা ব্ল্যাক আউট হয়ে যেতে পারে। একেই বলা হয় স্পেস ডিপ্লোমেসি। ভারত আজ বুঝিয়ে দিয়েছে, আমাদের মাটিতে যদি বিদেশি চ্যানেল চালাতে হয় তবে আমাদের মহাকাশ আইন এবং জাতীয় নিরাপত্তা মেনেই চলতে হবে। এখানে কোনো বিদেশি ছাড় বা এক্সেপশন দেওয়া হবে না। যখন সব রাস্তা বন্ধ তখন এশিয়াস্যাট শেষ একটা চাল চেলেছে। তারা সরকারকে প্রস্তাব দিয়েছে যে তারা ভারতে আরও বেশি এফডিআই আনবে এবং কোম্পানির বোর্ডে ভারতীয় ডিরেক্টর নিয়োগ করবে, যাতে ভারত তাদের আর সন্দেহ না করে। এখানে লেখা আছে, এশিয়াস্যাট প্রপোজেস হায়ার এফডিআই অ্যান্ড ইন্ডিয়ান ডিরেক্টর। দেখুন, যারা একসময় আমাদের ওপর হুকুম চালাতো তারা এখন বলছে আমরা ভারতীয় ডিরেক্টর রাখব, আমাদের তাড়াবেন না। কিন্তু ভারত জানে, একবার যদি এই চাইনিজ ইকোসিস্টেমকে ভেতরে থাকতে দেওয়া হয় তবে ভবিষ্যতে কোনো সংঘাতের সময় তারা আমাদের পুরো কমিউনিকেশন ব্লক করে দিতে পারে। তাই ইন্ডিয়া এখন আর কোনো আপোষ বা কম্প্রোমাইজ করবে না। বন্ধুরা, আজকের এই গোটা ঘটনা প্রমাণ করে যে ভারত এখন আর কোনো শক্তির কাছে মাথা নত করে না। 30 বছর ধরে চলা একচ্ছত্র আধিপত্য ভারত মাত্র কয়েক মাসের সিদ্ধান্তে ধুলোয় মিশিয়ে দিল। মহাকাশে ভারতের এই স্বনির্ভরতা শুধু প্রযুক্তিগত নয়, এটা একটা বিশাল জিওপলিটিক্যাল ভিক্টরি। ভারতের প্রতিটি নাগরিকের জন্য এটি একটি গর্বের বিষয়। এখন প্রশ্ন হলো, আপনাদের কি মনে হয়, ভারতের এই কঠোর সিদ্ধান্ত কি একদম সঠিক, নাকি আমাদের উচিত ছিল চাইনিজ কোম্পানিকে আরও একবার সুযোগ দেওয়া? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানান। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে সবাই ভারতের এই জয়গান জানতে পারে। আর আমাদের চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আমি সুশোভন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো এক রোমাঞ্চকর এপিসোডে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।